Hello, dear student. Hope you are doing great. I'm also well. আজকে তোমাদের মাঝে আলোচনা করব ডিটারমাইনার। তো এই ডিটারমাইনার শব্দটা আসছে হচ্ছে গিয়ে ডিটারমাইন থেকে। ডিটারমাইন, যার অর্থ হচ্ছে নির্ধারণ করা। নির্ধারণ করা। আর ডিটারমাইনার অর্থ যে নির্ধারণ করে। তাহলে আমরা এইটা শিখবো হচ্ছে গিয়ে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচের জন্য, যেটা অত্যন্ত জরুরি এই ডিটারমাইনারটা শেখা। তো আমরা প্রথমে দেখি ডিটারমাইনার কারা কারা আছে। প্রথমে হচ্ছে গিয়ে এক নম্বরে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে এ এন ডি। এরপরে আসে হচ্ছে গিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কারা কারা? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স। তারপর যে কোনো নামের সাথে, যেমন রহিমস। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ৩ নম্বরে আসো কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হচ্ছে গিয়ে যেমন 1, 2 এইভাবে। ৪ নম্বরে আসো অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল শব্দটা আসছে অর্ডার থেকে। তো অর্ডার বলতে বুঝাই আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটসেট্রা। ৫ নম্বরে আমাদের আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফাই শব্দটা যেমন কোয়ান্টিফাই, QUANTI, কোয়ান্টিফাই। কোয়ান্টিফাই অর্থ হচ্ছে গিয়ে পরিমাণ নির্ধারণ করা। কোয়ান্টিফাই শব্দের অর্থ পরিমাণ নির্ধারণ করা। যারা পরিমাণ নির্ধারণ করে তারা হচ্ছে কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ার্স এর মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। তিনটে তিনটে করে একটু বারবার করে মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে মাছ, মেনি, মোর, মোস্ট, লিটল, ফিউ। এরপর আছে সিভারেল, সিভারেল। তারপর আছে ইনাফ, a lot of। তারপরে হচ্ছে গিয়ে all, both, half। দেন হচ্ছে গিয়ে what, whatever, which, whichever। আরো কয়েকটা আছে, আমি একটু একটু উপর দিয়ে লিখি। which, whichever। তারপরে a great many of, many of, a great deal of, deal of। তো একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি এগুলোকে আমরা তখনই ডিটারমাইনার বলবো যখন এগুলোর পরে একটা নাউন থাকবে। আর নাউন না থাকলে এগুলো ডিটারমাইনার হবে না। তো এই ডিটারমাইনার দিয়ে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব, এই বিষয়টা একটু একটা সূত্রের মাধ্যমে আমি শিখিয়ে দিচ্ছি। তো ডিটারমাইনারের পরে যদি দেখো যে একটা শব্দ আছে, তাহলে সেটা নাউন। আচ্ছা, ডিটারমাইনারের পরে যদি দেখো দুইটা শব্দ আছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা হবে নাউন। আচ্ছা, ডিটারমাইনারের পরে যদি তিনটে শব্দ দেখো, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। আচ্ছা, ডিটারমাইনারের পরে যদি চারটা শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটাও অ্যাডভার্ব,
পরেরটা অ্যাডজেক্টিভ, এর পরেরটা নাউন। এখন আমরা সর্বোচ্চ কত দূরে যাব এরকম একটা লিমিটেশন আছে, যেমন হচ্ছে গিয়ে এ সি পি ভি, অর্থাৎ এতে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব যদি থাকে সামনে, সিতে কনজাংশন যদি থাকে, পিতে যদি প্রিপোজিশন থাকে, ভিতে ভার্ব যদি থাকে, এই বিষয়টা। তো আমি একটা উদাহরণ দিয়ে আরো বেশি তোমাদেরকে ক্লিয়ার করছি। যেমন হচ্ছে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে গো কোন পার্টস অফ স্পিচ, তাহলে ডেফিনেটলি তুমি বলে দেবা এটা ভার্ব। তো এরভাবে বলা যাবে না, কারণ বাক্যে বসে বিভিন্ন শব্দ বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ এর ন্যায় কাজ করতে পারে। যেমন এই গোটা নাউনও হতে পারে, যেমন দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। আচ্ছা, এখন এই গো এর নিচে দাগ দেওয়া থাকলো, অথবা কেউ বললো যে এখানে গো কোন পার্টস অফ স্পিচ, সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে একটা ডিটারমাইনার আছে, তো ডিটারমাইনারের পরে তোমরা বলতে পারো যে একটা দুইটা তিনটা চারটা শব্দ, না এই যে শব্দটা নিচে দাগ দেওয়া আছে সামনে কিন্তু একটা প্রিপোজিশন দেওয়া আছে, তো এই প্রিপোজিশনের পূর্ব থেকে ডিটারমিনারের পরে দেখবা যে কয়টা শব্দ, কয়টা, একটা, তাহলে এই একটা নাউন। ওকে, সো কিপ লার্নিং, থ্যাংক ইউ।